নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের কাছে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি আমার সম্বন্ধে আপনাদেরকে কিছু বলার জন্য। তো আমি কলকাতার মেয়ে, রাজপুর সোনারপুর এলাকার মেয়ে। আমার ডাকনাম টুনু। টুনু হিসাবেই সবাই অনেকে আমাকে চিনবেন। রূপালী আমার ভালো নাম। আমার বিয়ে হয়েছে আন্দামানে। আমরা 2 বোন 1 ভাই। দিদির বিয়ে হচ্ছে সোদপুরে। 2015-তে আমি আন্দামানে বেড়াতে আসি। তো ওখানে এসেই আমার হাজব্যান্ডের সঙ্গে ওখানে আলাপ হয়েছে আমার। তো হঠাৎই আমাদের 10 দিনের মধ্যে দেখাশোনা করে বিয়ে হয়েছে। তো আমার এখানে এসে প্রথম সত্যিই বলছি একদম ভালো লাগতো না। চারিদিকে জঙ্গল, সমুদ্র, মানুষজন কম। কি করব শুধু মনে হতো বাড়ি যাব। তো আস্তে আস্তে দেখলাম এখানে নতুন পরিবেশ, নতুন মানুষজন, কিভাবে নিজেকে মানিয়ে নেব, সেটাই আমি ভাবছিলাম। জানি না আন্দামান আমাকে কবে ভালোবেসে ফেলেছে। আমিও ভীষণ ভালোবেসে ফেলেছি। তো এখানে না আসলে বুঝতেই পারতাম না এই দেশটা সত্যিই খুব সুন্দর। প্রকৃতি এত সুন্দর, এত ভালো। তো এখানে আমার এখন মন বসে গেছে। কিন্তু কলকাতার জন্য মাঝে মধ্যে খুব মন খারাপ হয়। ওখানকার ফেস্টিভ্যালগুলো, ওখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু ভীষণ মিস করি। আমাদের এখানেও সব রকম কালচার প্রোগ্রাম হয়। এখানেও একত্রে সবাই মিলেমিশে সব রকম মানুষ আছে এখানে। তামিল, তেলেগু, মালিয়ালা সবাই সবার ফেস্টিভ্যালগুলোকে সবাই একসঙ্গে সেলিব্রেট করে। কিন্তু তবুও মনটা আমার ওখানেই পড়ে আছে, যেহেতু লাইফের অর্ধেক সময়টা আমি ওখানে কাটিয়ে এসেছি। তাই মাঝে মধ্যে ভীষণ মন খারাপ হয় যখন কোনো পুজো হয়, কোনো অনুষ্ঠান হয়, সেগুলো এখানে খুব একটা ভালোভাবেই করতে পারি না। তো ওখানে আমার খুব মন খারাপ হয় ওখানে যাওয়ার জন্য। তো ঠিক আছে, মানিয়ে নিয়েছি। কিন্তু ওখানে পিতৃস্থান না, ওখানে জন্ম, ওখানেই সমস্ত কিছু। তো ওটার জন্য আমার ভীষণই মন খারাপ হয়। তো ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করে নিয়েছি। আন্দামানটাও খুব সুন্দর, এটাও আমার খুব পছন্দের জায়গা এখন হয়ে উঠেছে। এখানকার সমস্ত কিছু, সবাই খুব হেল্পফুল। কোনো অনুষ্ঠান বলুন, কোনো বিপদ আপদে পড়লে মানুষ সবার পাশে সবাই এসে দাঁড়ায়। কোনো রকম কোনো অসুবিধা হলে সমস্ত কিছু হেল্প পাওয়া যায়। এটা আমার ভীষণ ভালো লাগে। এখানকার রাস্তাঘাট, পরিবেশ, মানুষজন। এখানে কোনো সেরকম চুরি ডাকাতি বা কোনো নোংরামো কোনো কিছু এখানে সেরকম একটা কিছু নেই। খুবই পরিবেশটা ভালো। তো আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছি। এভাবেই চলছে লাইফটা। তো আমি প্রথম ভাবছিলাম কি করে সময় কাটানো যায়। তো আমি ভাবছি যে আপনাদের কাছে কিছু ভিডিও নিয়ে এসে এখানকার কিছু জিনিস দেখিয়ে তো আপনাদেরকে আমি জানাতে চাই যে আমি কিভাবে এখানে লাইফস্টাইল করছি। তো সেজন্যই আপনাদের কাছে কিছু ভিডিও আনা। তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি আপনাদের কাছে আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আমি, আপনারা পাশে থাকলে। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনারা যদি এখানে কিছু জানতে চান বা দেখতে চান সেটা বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু দেখাতে। যেমন এখানে সেলুলার জেল আছে, কিছু পার্ক আছে, মেরিনা পার্ক আছে, গান্ধী পার্ক আছে, কিছু বিচ আছে, সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো সময় করে। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু জানাতে। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো আমাকে অবশ্যই জানাবেন। এটা বলেই শেষ করছি, আর বেশি কিছু বলছি না। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।